ট্রেন করাতে চান কেউ, তাহলে হচ্ছে কি কি মানে কোন টাইপের বাচ্চা লাগবে বা কি খাবারটা দিবেন বা কোন খাবারটা দেওয়া উচিত এবং ওদের সাথে কিভাবে ট্রেন করবেন এবং কিভাবে ওদের বন্ধুত্ব করবেন সেটাই আমি বিস্তারিত বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম, মাইসেলফ জিকিমুল, ওয়েলকাম টু মাই অ্যানাদার বার্ডস ভিডিও। আজকে আপনাদের সাথে কিছু টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি ককাটেল পাখি টেম করতে গিয়ে যেসব সমস্যা এবং সমাধানগুলো পেয়েছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তা আপনারা যারা আমার মানে রেগুলার ভিডিওগুলো দেখেন, টুকটাক ছোটখাটো ভিডিও, তারা সবাই জানেন যে ওদের বাবা মা এটা হচ্ছে গিয়ে আমাদের ক্যাপ্টেন। ওদের বাবা মা হচ্ছে গিয়ে আমি অলমোস্ট ওদের বয়স যখন 8 থেকে 10 দিন, তখন আমি ওদেরকে আলাদা করে দিই। এই স্ক্রিনে যেই ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে তখনের ছবি। তো এখন আলহামদুলিল্লাহ এদের বয়স, এই একজন আছে, আরেকজন হচ্ছে গিয়ে, আর এই হচ্ছে গিয়ে আমাদের ম্যাক্স। তো ওরা এখন মানে ম্যাক্স খুব চঞ্চল, এই জন্য ওকে আমি সাথে রাখি নাই, ওকে কাঁধে রাখতে পারি নাই। ওদের হচ্ছে গিয়ে আপনারা যদি, তো আমি আসলে কোনো টিউটোরিয়াল দেখে বলতেছি না, আমার নিজের অভিজ্ঞতাগুলো আমি মানে এখানে ওদেরকে টিম করতে গিয়ে যতটুকু, এখনো টিম আমার ফুল হয় নাই, মানে ওদেরকে হ্যান্ড ফিডিং করাচ্ছি, বাট যতটুকু আমি অ্যাচিভ করতে পারছি ঠিক ততটুকুই আমি আপনাদেরকে জানাবো। যেমন হচ্ছে গিয়ে প্রথমে বলি যে হচ্ছে গিয়ে ওদের বাবা মাকে যখন আমি বিদায় করি 1 নম্বর, তখন হচ্ছে গিয়ে ক্যাপ্টেন আমাদের কাছে খেতে চায় নাই, কারণ ক্যাপ্টেন একটু বড় বাচ্চা ছিল। আর এ ম্যাক্স, প্রথম দিন খেতে চায় নাই, কিন্তু পরে আবার ঠিকই খাইতে চাইছে। তো আমি হচ্ছে গিয়ে আমার অভিজ্ঞতা থেকে করেছি কি, ক্যাপ্টেন অনেক বিরক্ত করতেছে। আমি আমার অভিজ্ঞতা থেকে করছি কি, আমি ওদেরকে একদিন মানে ওদের বাবা মাকে আমি সন্ধ্যার দিকে বিদায় দিছি, আমি সারা রাত ওদেরকে কোনো খাবার দিই নাই। সারা রাত খাবার দিলে এই কারণে যে হচ্ছে ওদের জন্য খিদে লাগে। তো ওই খিদে লাগলে ওরা আমার কাছ থেকে তখন অটোমেটিকলি খাবে, এই একটা থিঙ্কিং নিয়ে আমি ওদেরকে খাওয়াটা দিই নাই। আমি হচ্ছে গিয়ে পরবর্তীতে ওদের সকালবেলা যখন খাবার দিতে যাই, তখন দেখলাম যে হচ্ছে গিয়ে না, তখন ওরা খাবারটা নিচ্ছে না, কারণ ওরা অভ্যস্ত হয়ে গেছে হচ্ছে গিয়ে বাবা মায়ের কাছ থেকে। যদিও জানি না যে 10-12 দিনের বাচ্চা আসলে বাবা মায়ের কাছ থেকে অভ্যস্ত হয়ে যায় কিনা, হতেই পারে স্বাভাবিক। তো পরে ম্যাক্সকে আমি যখন নাকি প্রথম খাওয়ালাম, ম্যাক্স ছোট বাচ্চাটাকে, তখন হচ্ছে কি ও খাবারটাকে ইউজ টু করে ফেললো, ও খাবারটা খাওয়া শুরু করলো। দেখে শান্তি লাগলো, মানে ভাইবেট করে যে খাবারটা খায় সেটা। আর ক্যাপ্টেন আমাদের কাছে তখনও খাবারটা খেতে চাচ্ছিল না, তো ক্যাপ্টেনকে তখন জোর করে হা করাতে হচ্ছিল। তো আমি পরবর্তীতে যখন দেখলাম যে হচ্ছে গিয়ে ওদেরকে খাওয়ানোর জন্য সমস্যা হয়ে যাচ্ছে, তখন আমি হচ্ছে গিয়ে একটা সিরিঞ্জ কিনে নিয়ে আসি, পাইপ সহ। তো ওইটা চায়না সিরিঞ্জ, যেটা সেটা কিনে নিয়ে আসি, যে ওই সিরিঞ্জ হয়তো ভিতরে ঢুকে খাওয়াতে পারবো। বাট ওইটা কিনে নিয়ে আসার পর আমি ফেল হই, কারণ আমি তখনও ক্যাপ্টেনকে খাওয়াতে পারি নাই। 2 দিন না 1.5 দিন হয়ে গেল যখন, তখন ক্যাপ্টেনের সম্ভবত খুব খিদে লাগছে, ও ম্যাক্সকে যখন খাওয়ানো দেখলাম, তখন ক্যাপ্টেনকে আমি সামনে রাখলাম। তো আপনারা যারা 2টা পাখি পালবেন, তারা হচ্ছে গিয়ে যখন যদি একটা খেতে না আসে, আরেকটাকে সামনে রাখবেন। আর হচ্ছে গিয়ে তখন ক্যাপ্টেন প্রথম দুপুরবেলা আমাদের কাছে খাবারটা খাওয়া শুরু করলো। তো এইটা হচ্ছে কি 2বার নেওয়ার পর আর খাওয়াটা নিতে চাইলো না। তো আস্তে আস্তে ও বিকালবেলা, সন্ধ্যাবেলা, রাত্রেবেলা, এরপর দেখলাম যে ও পুরা খাবারটা ইউজ টু হয়ে গেল। এখন আলহামদুলিল্লাহ ক্যাপ্টেন কিভাবে খায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও ফুটেজে দেখেন, এটা হচ্ছে কি যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাপ্টেন খায় এভাবে, মার্শাল্লাহ। এটা আরো 4-5 থেকে 5 দিন আগের ভিডিও। তো এখনো ক্যাপ্টেন এবং ম্যাক্স 2 দিন আমার সমান তালে খাওয়া হয়। এখন আসি যে টেম করতে গেলে ওদেরকে কি করতে হবে। টেম করতে গেলে আপনাকে অবশ্যই পাখিকে নির্বাচন এমন করতে হবে যে পাখি আপনি খাওয়াতে পারবেন, এই অভিজ্ঞতা অন্তত আপনার থাকা লাগবে। যদি মাসে একটা ভিডিও করছিলাম যে হচ্ছে নিউটিউবার A21টা আমার জন্য এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, ওদের রিপ্লেসে কোনো খাবার আছে কিনা। হ্যাঁ, আমি একটা খাবার পাইছি, সেটা হচ্ছে কি এটা প্যাকেট, আমি এই খাবারটা সেটা, এটা একটু ঘন হয়। তো এখন ওদের প্রথম প্রথম হয়তো খেতে চায় না, পরে খাওয়া অভ্যাস হচ্ছে। আর আপনারা যারা নতুন, বিশ্বাস করেন ভাই, ককাটেল পাখি টেম করাতে গেলে যদি সিরিজটা খাবার খাওয়াতে না পারেন, আপনারা এই চামচটা কিনবেন, ইউজ দিস স্পুন, বিকজ অফ এটার যেই মাথাটা, মানে ওদের দেখেন, আমি যদি ধরি ক্যাপ্টেন, মাঝখানে একটু ওদের হ্যান্ড ফিডিংটা করে নিচ্ছি, কারণ ওদের প্রচন্ড পরিমাণে খিদে লাগছে। আপনারা ককাটেল পাখি যদি টেম করাতে চান, অবশ্যই বাচ্চাগুলোকে এইভাবে খাওয়াবেন, এবং হচ্ছে গিয়ে ওদেরকে মানে পর্যাপ্ত পরিমাণে আপনার সময় দিতে হবে। আমি দেখছি যে আমার ককাটেল পাখিগুলোকে যত বেশি সময় দিচ্ছে, ওরা তত আমার সাথে ফ্রেন্ডলি হচ্ছে। বাট শুধু খাওয়ালাম আর পাখি ঘরে রেখে দিলাম, এতে ভাই আপনার সাথে ওরা ফ্রি হবে না। ওদের সাথে আপনার ফ্রি হতে গেলে অবশ্যই অবশ্যই আপনার ওদেরকে প্রচুর সময় দিতে হবে, যে সময়টা আমি দিতে পারছি না, বাট আমার ওয়াইফ সে দিচ্ছে ওদেরকে। আর হচ্ছে গিয়ে ককাটেল পাখি হ্যান্ড ফিডিং এর ক্ষেত্রে অবশ্যই আপনারা এই চামচটা এই জন্য ইউজ করতে বলছি। দেখেন, আপনি সিরিজ যারা নতুন, তারা হয়তো সিরিজ দিয়ে খাওয়াতে গেলে ভিতরে পাইপ ঢোকাবে, তারপরে বিভিন্ন রকমের ঝামেলা থাকতে পারে।
তো তারা তখন জিনিসটাকে ইউজ টু হবে না, হয়তো বা বলবে যে পাইপে গ্যাস আছে কিনা বা বিভিন্ন সমস্যা হচ্ছে। সেই জন্য আমি মনে করি যে এই চামচটা আপনি বড় থেকে ছোট আপনি পাখিকে যেভাবে অভ্যাস করবেন পাখি আপনার সেভাবেই অভ্যাস হবে। তো সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। তো আপনারা ককাটেল পাখি হ্যান্ড ফিডিং এর ক্ষেত্রে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের পর্যাপ্ত পরিমাণে ওদেরকে সময় দিতে হবে। ওদেরকে আপনি হচ্ছে একটা ছোট্ট শর্ট নাম রাখবেন, যেটা নাম রাখাতে ওদেরকে ডাকবেন খাওয়ানোর সময়, ওরা আপনাকে রেসপন্স করবে। যেমন আমি ওর নাম রাখছি ক্যাপ্টেন আর ওই ছোটটার নাম রাখছি ম্যাক্স। এরকম আপনারা ছোট ছোট নাম সিলেকশন করবেন, যেটাকে আপনি খাওয়ানোর সময় ওদেরকে ডাক দিবেন এবং হচ্ছে খুব খিদে যখন লাগবে তখন ওদেরকে এই নামটা ধরে বেশি ডাকবেন। এতে হবে কি আপনার পাখি হচ্ছে আপনাকে বুঝবে যে আপনি ওকে ডাকছেন। ঠিক ও যখন আপনাকে তাহলে খাবারটা দিবেন এক চামচ দিয়ে আবার দূরে রাখবেন, এরকম করবেন। ওকে আমি এখন এই যে উন্মুক্ত দেখা যায় আজকে বৃষ্টি করতেছে, একটু দেখো প্রচন্ড পরিমাণে বৃষ্টি করতেছে, তার সেই জন্য আমি ওকে এখানে ছাদে মানে ভিডিওটা করতে পারতেছি না। আমি ওদের দুজনকেই এখন মোটামুটি সকালবেলা হলে ছাদে নিয়ে আসি। কারণ কি যদি ওরা ওয়াইল্ড জিনিসটা দেখতে পারে তাহলে হচ্ছে গিয়ে ওরা মোটামুটি আস্তে আস্তে মানে ইউজ টু হয়ে যাবে, যে হচ্ছে কি না ওরা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে, কিন্তু তারপরও এটা একটা রিস্ক। অনেকে হার্নেস লাগায় না, এটাই আসলে উচিত প্রথম অবস্থায়। তো যাই হোক, দ্বিতীয় অবস্থায় হচ্ছে কি আপনারা ঘরের মধ্যেই চেষ্টা করবেন। আমি যেমন ছাদে করতেছি এটা হচ্ছে আমার রিস্ক নিয়ে, বাট আপনারা চেষ্টা করবেন ঘরের মধ্যে ওদেরকে ছেড়ে দেওয়া। এবং ইনফ্যাক্ট আপনারা ঘরের জানালা এবং দরজা আর ফ্যান এই তিনটা জিনিস বন্ধ রাখবেন। অনেকে সিলিং ফ্যান ছেড়ে দেখেন, এই রিস্ক ভুলেও নেবেন না ভাই। শখের পাখি, কিছু একটা হয়ে গেলে সারা জীবনের ব্যাপার, ওর ডানা ভেঙে যেতে পারে, ওর পা ভেঙে যেতে পারে, বা ওর স্পট ডেটও হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ফ্যানের ব্যাপারটা সতর্ক থাকবেন। ফ্যান আপনারা অফ করে দিবেন, দরকার হলে গরমে একটু নিজেও কষ্ট করবেন, পাখিগুলোকে আগে ইউজ টু করেন। আর পাখিগুলো অভ্যস্ত হয়ে যাওয়ার পর আমার মনে হয় যে আপনি ফ্যানটা না চালিয়ে ওদেরকে ছাড়া ভালো। আর আপনি অন্য যেসব পাখি আছে ওইসব পাখি থেকে এই বাচ্চাগুলোকে যেগুলো টেম করাতে চান সেগুলোকে অবশ্যই আলাদা রাখতে হবে। যেমন আমার বারান্দায় কোন পাখি আছে, এই জন্য আমি ওদেরকে বারান্দায় রাখিনি। কারণ ওরা অন্য পাখিকে দেখে হয়তো বা ওদের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, আমার সাথে হয়তো বা বাইট করবে না, কিন্তু টেমটা সম্পূর্ণ হবে না। তো এই জন্য আমি ওদেরকে আমার ঘরেই রাখি। আমি ঘরে লাইট অফ করলে ওরা আমাকে বুঝতে পারে, আমি ঘরে লাইট অন করলে ওরা বুঝতে পারে। আমি ঘরে ঢুকে একটা শিট দিই যে আমি ঘরে ঢুকছি, বা আমার ওয়াইফ ঘরে ঢুকে একটা শিট দেয় যে ওরা বুঝতে পারে ঘরে কেউ আছে, তখন ওরাও ওইটা রেসপন্স করে না। তো এই জন্য এই যে রেসপন্স গুলো আমি এগুলো অর্জন করতেছি, মানে প্রতি ডে বাই ডে আমি ওদের কাছে শিখতেছি যে কিভাবে ওদেরকে টেম করতে হয়। আমি নিজে ভাই কারোর কাছে শিখতেছি না, ওরাই আমাকে শিখাচ্ছে যে হচ্ছে কি আমি কিভাবে ওদেরকে টেম করব। আপনি দেখবেন যে হচ্ছে কি যখন নাকি ওদেরকে এই নাম ধরে ডাকবেন, ঠিক তখন হচ্ছে কি ওরা আপনাকে রেসপন্স নাও করতে পারে যদি পেট ভরা থাকে, কিন্তু যখন খিদে লাগবে তখন অবশ্যই আপনার ওকে রেসপন্স করতেই হবে। আর দ্বিতীয়ত পাখিকে ও এখন করবে কিনা জানি না, সকাল থেকে ছাড়া। আমি হচ্ছে কি এই যে এইভাবে হাতে এক আঙ্গুল নিয়ে, মানে ঝুড়ির মধ্যে থেকে আমি ওকে এভাবে খাপলাতে ধরি না, আমি ঝুড়ি থেকে ওকে নিয়ে হচ্ছে গিয়ে আঙ্গুল দিই, ও আঙ্গুলের মধ্যে এভাবে উঠে আসে। এটা হচ্ছে গিয়ে আমার জন্য, এটা আস্তে আস্তে ও অভ্যস্ত হবে যে হচ্ছে গিয়ে ওকে কিভাবে নিচ্ছি, ও আমাকে বাইট করবে না এইভাবেই। তো আপনারাও চেষ্টা করবেন এক আঙ্গুল দিয়ে এক আঙ্গুল দিয়ে এক আঙ্গুল দিয়ে এক আঙ্গুল দিয়ে এভাবে উঠানোর ওকে পাখিকে। তো এটা হচ্ছে, তো এইভাবে আপনারা পাখিকে মূলত টাইম দিবেন, সময় দিবেন। সবচেয়ে মেইন ব্যাপার যেটা সেটা হচ্ছে সময় দিতে হবে। আপনি সারাদিন ওদের সাথে মিশে থাকবেন, দেখবেন যে ও অটোমেটিকলি আপনাকে ছাড়া অন্য কাউকে চিনবে না। যেটা বলি আমি হচ্ছে কি কোনো পাখির সাথে আমি ওদেরকে রাখলে ওরা কোনো পাখিদের ডাকাডাকি চেঁচাচেঁচি এটা ওরা শুনতে শুনতে ইউজ টু হয়ে যাবে। কিন্তু ওরা এখন ছোট জন্ম থেকে বাপ মা সরানোর পর থেকে ওরা আর কোনো পাখিকে দেখেনি, কোনো পাখিকে আমি ওদেরকে দেখতে দিই নাই। ওরা এখন খালি আমাকে, আমার ওয়াইফকে, আমার মেয়ে ছেলে, ঘরের যে মেম্বার আছে এদিকে দেখে। যদিও এতগুলো মানুষকে না দেখাই ভালো, সেফ একজন কি দুইজন যারা থেকে ও ভালো মতন চিনবে। তো যেহেতু আমি সারাদিন অফিস থাকি সেটা হয় না, আমার ওয়াইফই আমাকে মানে এটা হেল্প করতেছে। তো আমি মূলত ওদেরকে এই ছোটবেলা থেকে যখন দেখছি ওরা আমাকে রেসপন্সই করতো না, যেখানে হা করতো না খাবারের জন্য, বাট এখন ওরা খাবার দেখলে এবং আমাদেরকে দেখলে যেই রেসপন্সটা করে ভাই, মাইন্ড ব্লোয়িং। এই জিনিসটাই আসলে পিচ লাস্টে গিয়ে এটাই শান্তির কাজ করে। তো আমি আসলে এইগুলো সবই অর্জন করছি হচ্ছে গিয়ে ওদেরকে টিম করাতে গিয়ে। তো আপনারা অবশ্যই পাখিকে সময় দিবেন, পাখির একটা ছোট নাম রাখবেন, এবং পাখি হচ্ছে গিয়ে রেসপন্স করে এরকম কিছু ট্রিক্স ওদের সাথে খেলবেন। যেমন ড্যান্সিং করে, আমি এই যে ভিডিওটা দেখেন, ও কিন্তু ড্যান্সিংও করে। ড্যান্সিংটা হচ্ছে কি আমরা ছোটবেলা থেকে, আমি না আমার ওয়াইফ ওকে শীষ দিতে দিতে ড্যান্সিং এর একটা মুডে নিয়ে আসতো। তো ও এখন দেখেন এই ভিডিওতে দেখছেন আপনারা, ও এখন ড্যান্সিংও করে যখন নাকি ওর মানে মুড ভালো থাকে। এখন তো এই যে ওয়েদার ভালো না, আবার একটু ভিজে গেছে হালকা, মানে আমি ওকে নিয়ে একটু ওইদিকে গেছিলাম সেই জন্য একটু ভিজে গেছে। যাই হোক, তো আপনারা এই জিনিসগুলো ফলো করবেন। আর পাখি খাওয়ানোর ক্ষেত্রে আপনারা এই যে খাবারটা আমি খাওয়াচ্ছি এই খাবারটা খাওয়াতে পারেন, এটা আসলে আমার ওদের কোনো ইফেক্ট ফেলে না, এবং গ্রোথ সবকিছু ভালো থাকে। আর ছোট থেকে বাচ্চাকে অবশ্যই 4 বেলা খাওয়া খাবেন। আর যখন নাকি পাখি বড় হয়ে যাবে তখন চেষ্টা করবেন যে সিড মিক্স গুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে হাতে ধরে ওদেরকে খাওয়াবেন। এতে কি হবে, একটা করে দানা দিবেন, ও বুঝতে হবে যে আপনি ওকে খাওয়াচ্ছেন।
মানে যদি পুরো প্রপারলি টেম চান। আর যদি না আমাকে বাইট না করলেই হইলো, আমাকে চিনলেই হইলো, তাইলে এনাফ, আপনি হ্যান্ড ফিডিং করানো বন্ধ হয়। কিন্তু যখন কেউ আস্তে আস্তে খাওয়া শিখবে, আপনারা ওদেরকে সিড মিক্স গুলো একটা করে দিন, বা ফল যেগুলো হয় এগুলো একটা একটা করে মুখে দিবেন। তাহলে দেখবেন যে হচ্ছে কেউ বুঝবে যে না, আসলে ভাই দুনিয়াতে সবকিছুই খাওয়ার জন্য, পেট শান্তি সবকিছু শান্তি। তো এই ছিল হচ্ছে গিয়ে টুকটাক আমাদের যতটুকু জানি ততটুকু শেয়ার করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতাহুল কাবীর, ওয়া আখিদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।